আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ৯ বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। জম্মু কাশ্মীরে অষ্টম দফার জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে প্রায় ৫১% ভোট পড়েছে। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৪৬%। অ্যাডিলেডে প্রথম দিনরাতের টেস্টে অস্ট্রেলিয়া ভারতকে ৮ উইকেটে পরাজিত করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গতকাল বণিক সংঘ অ্যাসোচেমের প্রতিষ্ঠা সপ্তাহ উপলক্ষে ভার্চুয়াল বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, দেশীয় শিল্পক্ষেত্রকে গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগ করতে হবে। তিনি কৃষি, প্রতিরক্ষা, মহাকাশ, শক্তি, নির্মাণ, ঔষধ এবং পরিবহন ক্ষেত্রে আরও বেশি করে লগ্নির আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন, সারা বিশ্বকে ভারতের শিল্পক্ষেত্রে সক্ষমতা, দায়বদ্ধতা এবং সাহস প্রদর্শনের সময় এসেছে। তিনি দেশীয় শিল্প এবং বাণিজ্যিক উদ্যোগগুলিকে আগামী দিনে আত্মনির্ভর ভারত গঠনে তাদের সমস্ত শক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন। শ্রী মোদী বলেন, বিশ্ব অত্যন্ত দ্রুতগতিতে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে। আগামী দিনে নিত্য নতুন প্রযুক্তির আগমনের সঙ্গে সঙ্গে নানা চ্যালেঞ্জ এবং তার সমাধানও মিলবে। প্রধানমন্ত্রী বলেন, সময় হয়েছে উপযুক্ত পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের। दुनिया चौथी औद्योगिक क्रांति की तरफ तेजी से आगे बढ़ रही है। नई टेक्नोलॉजी के रूप में चैलेंजेस भी आएंगे और अनेक नए सरल सॉल्यूशंस भी आएंगे, और इसलिए आज वो समय है जब हमें प्लान भी करना है और एक्ट भी करना है। हमें हर साल के हर लक्ष्य को नेशन बिल्डिंग के एक लार्जर गोल के साथ जोड़ना है। ২৭ বছর পর ভারতের স্বাধীনতার শতবর্ষ। আগামী ২৭ বছরে দেশ যে পথে এগোবে তাতে শুধুমাত্র ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা নির্ধারিত হবে না, কোটি কোটি ভারতীয়র স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী অ্যাসোচেম শতাব্দীর সেরা শিল্পোদ্যোগ পুরস্কার টাটা গোষ্ঠীকে প্রদান করেন। টাটা গোষ্ঠীর হয়ে শিল্পপতি রতন টাটা পুরস্কার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন গুয়ান ফুকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে দ্বিপাক্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন পাবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ ফের দাবি করেছেন। মেদিনীপুর কলেজ ময়দানে গতকাল এক প্রকাশ্য জনসভায় শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন দল থেকে আসা নেতা নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শ্রী শাহ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে রাজ্যের মানুষ অবিলম্বে বদল চাইছেন। আয়ুষ্মান ভারত, কৃষক সম্মান নিধি সহ কেন্দ্রীয় প্রকল্পগুলি সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন না। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে ভয় পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বঞ্চিত করছেন। পাশাপাশি রেশন ও আমপানের ত্রাণের টাকা নিয়েও শাসক দল দুর্নীতি করেছে। অমিত শাহ বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দলে যোগ দেওয়ায় পশ্চিমবঙ্গে দলের ভিত আরও মজবুত হবে। নির্বাচনের আগে একের পর এক নেতারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। মমতা ব্যানার্জি ছাড়া দলে আর কেউই থাকবেন না বলে তিনি তীব্র কটাক্ষ করেছেন। মেদিনীপুরে গতকালের জনসভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তির্কি, রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, মন্তেশ্বরের বিধায়ক সৈকত মাজা, গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস, নাগরাঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক শুক্রা মুন্ডা প্রমুখ। এছাড়াও বিজেপিতে যোগ দিয়েছেন তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এরই সঙ্গে আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদা, 2 বর্ধমান ও মেদিনীপুরের অনেক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও পদাধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতি অপশাসন থেকে মুক্তি চাইছেন বলে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল মেদিনীপুরে অমিত শাহের সভামঞ্চে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে শুভেন্দু বলেন, পরিবর্তনের নামে ক্ষমতা এলেও আদপে গত 10 বছরে কোনো পরিবর্তনই হয়নি। তৃণমূল কংগ্রেসের যে নিচু তলার কর্মীরা দল তৈরি করেছেন, ব্যক্তি স্বার্থে তাদেরই দল থেকে বাদ দেওয়া হয়েছে। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকলে তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব বলে শুভেন্দু মন্তব্য করেন।
রাজ্যে বিজেপি 50টির বেশি আসন পাবে না বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা মন্তব্য করেছেন। গতকাল তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কল্যাণবাবু বলেন, বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিলেও বিজেপি কতজনকে চাকরি দিয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট। ব্যাংক লুট করে একাধিক ব্যবসায়ী দেশ ছেড়েছেন, তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়েও তিনি কটাক্ষ করেন। রাজ্যের বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ এবং সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল কলকাতায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএর এসপি এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। ভার্চুয়াল এই বৈঠকে সীমান্ত এলাকায় জঙ্গি অনুপ্রবেশ এবং তাদের জন্য অর্থ সহায়তা এবং গরু পাচার ও সুন্দরবনের জল সীমানায় সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জম্মু কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ ডিডিসির 8ম তথা চূড়ান্ত দফা নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। গড়ে 50.98% ভোট পড়েছে। গতকাল সন্ধ্যায় শ্রীনগরের সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় রাজ্য নির্বাচন কমিশনার কে শর্মা বলেন, জম্মুতে 72.71% এবং কাশ্মীরে 29.91% ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে পুঞ্চে 83.58%। কাশ্মীরে কুপওয়াড়া জেলায় সর্বাধিক 63.80% ভোট রেকর্ড করা হয়েছে। মোট 168 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। আগামী 22 ডিসেম্বর ভোট গণনা। নির্বাচন কমিশন আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলা অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে আধিকারিকদের বদলি এবং নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। যেসব আধিকারিক নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য হবে। এতে বলা হয়েছে, এই ধরনের আধিকারিকদের কোনোভাবেই তাদের নিজেদের বাসস্থান এলাকায় বদলি করা যাবে না। এছাড়াও যেসব আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচনে গাফিলতির অভিযোগ উঠেছে তাদের নির্বাচনী দায়িত্বে রাখা চলবে না। যেসব আধিকারিক আগামী 6 মাসের মধ্যে অবসর গ্রহণ করবেন তাদেরও নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে, তবে আরোগ্যের হারও বেড়ে হয়েছে 95.46%। গতকাল একদিনে আরও 25,152 জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1,04,599। এই সময় আরও 29,885 জন সুস্থ হয়েছেন। একদিনে মৃত্যু হয়েছে 347 জনের। পশ্চিমবঙ্গে নতুন করে 2,155 জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,34,850 জন এই রোগে সংক্রমিত হলেন। এর মধ্যে 5,07,070 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় 2,717 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 94.85% পৌঁছেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে উত্তর পূর্বাঞ্চল সবথেকে জনপ্রিয় পর্যটন ও বাণিজ্য গন্তব্য হয়ে উঠবে। ভার্চুয়াল মাধ্যমে গতকাল 8ম উত্তর পূর্ব উৎসবের সূচনা করে তিনি বলেন, এই এলাকা প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদে সমৃদ্ধ হওয়ায় ভারতের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়ক হবে। নতুন ভারত যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন। যুদ্ধ কৌশল এবং যুদ্ধের ধরন পাল্টাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ভারতীয় বায়ুসেনার নবনিযুক্ত বৈমানিকরা সাইবার ক্ষেত্রে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। হায়দ্রাবাদের দুন্দিগালে গতকাল বায়ুসেনা একাডেমিতে আধিকারিকদের প্রশিক্ষণ শেষে উইংস প্রদান অনুষ্ঠানে ভাষণে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে সব ধরনের চ্যালেঞ্জের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর গতকাল 51তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলির নাম প্রকাশ করেছেন। 23টি কাহিনীচিত্র এবং 20টি কাহিনীচিত্র নয় এমন ফিল্ম ভারতীয় প্যানোরামা বিভাগে জায়গা পেয়েছে। কাহিনীচিত্র বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে কৃপাল কলিতার অসমীয়া ছবি মুভি ব্রিজ, হিন্দি সিনেমা শান্ড কি আঁখ ও ছিছোরে, গোবিন্দ নিহালানির ইংরেজি সিনেমা আপ আপ অ্যান্ড আপ, নীলবাদব পণ্ডার ওড়িয়া সিনেমা কলিরো অতীত, মারাঠি সিনেমা প্রবাস, সংস্কৃত সিনেমা নমঃ এবং মালয়ালম চলচ্চিত্র সেফ। নন ফিচার বিভাগে নির্বাচিত হয়েছে অঙ্কিত কোঠারির গুজরাটি সিনেমা পঞ্চিকা, বিমল পোদ্দারের বাংলা সিনেমা রাধা, ইংরেজি সিনেমা অহিংসা, গান্ধী দ্য পাওয়ার অফ পাওয়ারলেস। বিশিষ্ট লেখক সাংবাদিক এনজি বৈদ্যের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক ব্যক্ত করেছেন। এক টুইটে তিনি বলেন, শ্রী বৈদ্য বহু দশক ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত থেকেছেন এবং বিজেপিকে শক্তিশালী করার কাজ করেছেন। তিনি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। দিনরাতের সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া 8 উইকেটে গতকাল ভারতকে পরাজিত করেছে। এর ফলে 4 টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া 1-0 এগিয়ে গেল। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং 9 বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। খবর শেষ হলো।